হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে আমরা যাচ্ছি মামার বাড়ি। আর মামার বাড়ি আমার খুবই প্রিয় জায়গা, আমার ফেভারিট প্লেস এটা। তো এটা হচ্ছে আমার ফার্স্ট ব্লগ। আমি কিছু ভুল হলে তোমরা বলে দিও, আমি জানি না। এটা হচ্ছে আমার ফার্স্ট ব্লগ, একদম ফার্স্ট ব্লগ আমি বানাচ্ছি। তো এখন আমরা ভেবেছিলাম যে আমরা ভোরবেলায় বেরিয়ে যাবো, কিন্তু মায়ের গোছানোই হয়নি, ট্রলিতে গোছানোই হয়নি। আর আমাদের মামার বাড়ি হচ্ছে কোথায় সেটা তোমরা যেতে যেতেই বুঝতে পারবে। এখন বলবো না, যখন যাব তখনই তোমরা বুঝতে পারবে, গেস করবে কিন্তু, ঠিক আছে? আর ওটা তো থাকি আসানসোলে, মামার বাড়ি এখান থেকে 4 ঘন্টা লাগে যেতে। তখনও মায়ের গুছানো হয়নি, এখন মা গুছাচ্ছে। আর ভেবেছিলাম ভোরবেলায় বেরিয়ে যাবো, কিন্তু মায়ের গুছানো হয়নি বলে বেরোতে পারিনি। দেখো এখন গুছাচ্ছে ট্রলিটা গুছাচ্ছে। তো চলো, এখন আমি চান কিছুই করিনি, 12টার বাসটা, 12টা না 11:30টার বাসটা ধরবো। তো চলো, এখনই আমি কিছু করিনি, ব্রাশটা জাস্ট করলাম। তো চলো চান করে রেডি হয়ে তোমাদের সামনে আসছি। তো তখন চলো, টাটা। তো দেখো, এখন আমি চান করে রেডি হয়ে গেছি। এখন রেডি হয়ে পুরোটাই রেডি হয়নি, আমি চানটা করলাম। দিয়ে তারপরে আমি মাকে বললাম যে মা, আমাকে বেশি হেভি কিছু দিও না, কারণ যে আমার হেভি কোনো খাবার খেলে না আমার বমি, বাসে আমি বমি করে দিই। মাকে বললাম যে হালকা খাবার দিই, কিন্তু তাও মা বললো হালকা খাবার তো কিছুই নয়, এই যে এটা একটু দিলাম, এটা একটু খেয়ে নেয়, যতটা পারবি খেয়ে নেয়। 1 প্লেট দিয়েছে, আমি যতটা পারলাম খেলাম। দেখো, অনেকে গরম ছিল, এটা শীতকালে গরম গরম খেতেও ভালো লাগে। আর আমার খুব খাসি হয়েছে, তার জন্য আমার গরম গরম পুরো একদম প্রেশার কুকার থেকে নামিয়ে আমাকে দিয়ে দিল। আর আমি নিজেও জানি না আমাকে এটা কী বানিয়েছে। তো দেখো, আমি খেয়ে দিয়ে বাসে চেপে গেছি। বাসে এখন আমরা যাচ্ছি। আমার পাশে বাবা বসেছে। এই বাসটা ভালো ছিল, ফাঁকা ছিল, দুটো সিটে আমি একটা আর বাবা একটা বসেছিলাম। এই যে আমার পাশে বাবা বসেছিল, আর ওই দিকে একটা সিট আছে, ওখানে মা আর ভাই বসেছিল। কারণ যে ভাই মায়ের কাছে মাকে ছেড়ে থাকতেই পারে না। ওই দেখো মা এখানে আছে, দেখো মা গার্ড করে আছে ভাইকে। ভাই জানলার কাছে বসতে ভালোবাসে, জানলার কাছে বসেছে, হাওয়া খাচ্ছে। আর ভাইয়েরও ঠান্ডা লেগেছে, কিন্তু তাও দেখো জানলাটাকে খুলে রেখে দিয়েছে। বলছে জানলাটাকে বন্ধ কর, তোমাকে না আমি হাওয়া খাবো। দেখো, এবার আমরা এখন বেরিয়ে গেছি। জাস্ট ছাড়লো, তখন আমরা দুর্গাপুর পৌঁছে গেছি। দুর্গাপুরে আমি বাসটা করে বসেছি যে ওয়াটার পার্ক দেখতে পাবো, কোথায় ওয়াটার পার্ক দেখতে পাবো। বাবা বলছে ওয়াটার পার্ক এখন না, ওয়াটার পার্ক দেখতে নয়, ওই কাছে পার হয়ে গেল। আমি ভাবলাম তোমাদেরকে দেখা করে রাস্তা করে বসে আছি। বাবা বলছে যে ওয়াটার পার্ক নয়, ওয়াটার পার্ক পার হয়ে গেল, ভিডিও করতে হবে। এখন এত রাগ লাগলো আমার ওয়াটার পার্কটা। আমি যখনই যাই মামার বাড়ি, ওয়াটার পার্ক তো আমি দেখি, ওয়াটার পার্ক দেখেই আমি যাই। তাই জন্য আমি ভাবলাম দুর্গাপুর যখন চলে এসেছি তখন নিশ্চয়ই দেখতে পাবো ওয়াটার পার্ক। যা, ওয়াটার পার্ক পার হয়ে গেছে। এই দেখো, এইখান থেকে আমরা যাচ্ছি, কত বাসটা উঠছে। আমাকে এই জায়গাটা অনেক ভালো লাগে, দুর্গাপুরের এই জায়গাটা খুব সুন্দর লাগে, আমাকে অনেক দারুণ লাগে, খুব ভালো লাগে আমাকে। আর দেখো, বাসে চেপে গেছি, কিছু না খেলে হয়? এটা বদমাসটা আমার বাসে বসে গেছে। এখন ভাই একবার মায়ের দিকে, একবার আমার দিকে, একবার মায়ের দিকে, একবার আমার দিকে হচ্ছে। দেখো, আমার কাছে এখন বসে আছে, আর বাসে উঠে গেছি, কিছু না খেলে কি হয়? তো আমরা এখন এই যে বাদামটা খাচ্ছি। বাদাম নাকি এই নামটা আমি নিজে জানি না, কিন্তু তাও আমার খেতে ভালো লাগে। মুগ ডাল ভাজাও এসেছিলো, বাবা বলে যে কোনো একটা খা, বাড়িতে তো ভাত খেয়ে এলি না, তাহলে বাড়িতে ভাত খেয়ে এলি না, তো এখন এইসব খাবি না, আমি কিনে দেবো না, কিন্তু তাও একটা খা, যা খাবি। তাহলে আমার সবথেকে বেশি এটাই ভালো লাগে, তার জন্য এটা খেলাম। মুগ ডালটাও ভালো লাগে, এরকম আমার খুব টেস্টি লাগছে এটা। আর বাসে জানলার পাশে হাওয়াটা আমার তো দারুণ লাগে। আর ভাই বেশি খুশি হয়েছে, ভাই নিজেও জানে না যে আমি কোথায় যাচ্ছি। আর ভাইয়ের শুধু গাড়িতে বসলেই হলো, ভাইয়ের গাড়িতে বসতে পারলেই আনন্দ। ওর জানার দরকার নেই কোথায় যাচ্ছি। ওকে যেখানেই বসাবে, 4 চাকাতে বসাও, গাড়িতে বসাও, বাসে বসাও, স্কুটারে বসাও, যেখানেই বসাবে ও খুব খুশি, আনন্দ পায়। আর দেখো, এখন আমি আর আমার ভাই খাচ্ছি, জানলার পাশে বসে বসে মজা নিয়ে খাচ্ছি। আমি আর আমার ভাই মজা নিয়ে খাচ্ছি, খুব ভালো লাগছে। দেখো, এখন আমার ভাই
বাবু বললো আয় আমার কোলে বস, আর লাস্টে একটু বেঁচে ছিল ওটা ভাই আমাকে দিয়ে দিল, বাকিগুলো সব বেশিরভাগ ভাই খেয়ে নিলে, ভাই আর বাবা খেলো, আর আমিও খেয়েছি। আমাকে লাস্টে বসেছিল, আমি বাবাকে বলেছি বাবা তোমরা খাবারটা খাও, কিন্তু আমাকে লাস্টের দিকটা আমাকে দিকটা হলে নুনটা লাগে, দারুণ লাগে খেতে, তো খুব টেস্টি লাগে। তোমাদের যেটা ভালো লাগে বলো। তো দেখো গাইস, ফাইনালি আমি মামার বাড়ি পৌঁছে গেছি। এটা হচ্ছে আমাদের মামার বাড়ি, এটা মামার বাড়ি আমরা পৌঁছে গেছি এখন। তারা আমাদের বুনকে দেখাই গেল, ওই দেখো আমাদের বুন। এটা হচ্ছে আমাদের বদমাস্টার যে টুপি পরে আছে। এই যে আমার ভাইকে তো তোমরা চেনো, এটা হচ্ছে আমার দাদু, এটা হচ্ছে আমার ছোটো মামা, এইটা হচ্ছে আমার মা, আর ওই যে সবজি কাটছে ওইটা আমার মামি, আর দাঁড়িয়ে আছে ওইটা আমার দিদুন। ওই যে সবজি কাটতে ওইটা আমার বড় মামি। বড় মামা কোথায় গেছে কে জানে। এটা কেন আমার বুনুটা, কত কিউট, দেখো অনেক কিউট আমার বুনুটা। ওই দেখো আমার ভাই এখন ওকে বৃষ্টি খাওয়াচ্ছে, ছোট আছে গলায় লেগে যাবে। এটা হচ্ছে আমার বাবা, বৃষ্টি খাওয়াচ্ছে আমার ভাই ওকে, আমার ভাই ওকে অনেক খেলা করেছে। এখানে অনেকেই এনজয় করলাম। তো এবার তোমাদের জন্য একটা ছোট্ট চ্যালেঞ্জ আছে। তোমাদেরকে বলতে হবে যে আমার মামার বাড়িটা কোথায় আছে, সেটা তোমরা আন্দাজেও বলতে পারো, কিন্তু আমি তোমাদেরকে একটা হিন্টস দিয়ে দিতে পারি। হিন্টসটা হচ্ছে যে আমাদের মামার বাড়িটা বোলপুরের থেকে 1 ঘন্টা মতন দূরে। এবার তোমরাই গেস করো কোথায় আমরা থাকি। তো আমি আর এটা কিন্তু তোমরা যা পারবে সেটা, যা মনে হয় সেটা কমেন্টে আমাকে লিখে জানাও। আর তারপরে এর অ্যান্সারটা আমি তোমাদেরকে নেক্সট ভিডিওতে দেবো। আর নেক্সট ভিডিও কি হবে সেটা আমাকে একটু কমেন্টে জানিয়ে দিও তো। বাই।